আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ছোটোখাটো একটা ব্লগ ভিডিও শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আজকের সকালটা শুরু করব 1 কাপ গরম পানি দিয়ে। তো আমি গরম পানির সাথে একটু আদাও মিক্স করেছি। যখন পানিটা বলক চলে আসবে তারপর নামিয়ে ফেলবো। তো আমার অনেক বেশি ঠান্ডা, কয়েকদিন ধরে গরম পানিটা খেলে হয়তোবা একটু বেটার ফিল করব। তো এইখানে দুধ চাও বানিয়েছিল, তো এখন আর ইচ্ছে করছে না রং চা বানানোর। তো দুধ চাটাই খাবো, পরবর্তীতে রং চা বানিয়ে খাবো। আর অনেক দিন ধরে বৃষ্টি ছিল, আজকে একটু রোদ উঠেছে। তো এইগুলো আমি অয়েলে দিব, তারপর জাল দিব। আমি এইভাবেই তেলটা অ্যাপ্লাই করি চুলে। আর এইখানে একটা বিস্কিট দিয়ে আমি চাটা খেয়ে আর কিছু খাবো না, তারপর একবারে লাঞ্চ করব। তো আমি এই সব জিনিস ব্যবহার করি এবং একটু ছেঁচে নেই যাতে করে রসটা বের হয় এবং তেলের সাথে ভালো করে মিশে। তো এইখানে আমার তেলটা বানানো প্রায় হয়ে গিয়েছে। আমি আরেকটু রেখে তারপর নামিয়ে ঠান্ডা করে একটা বোতলে ভরে রাখবো। এটা আমি সপ্তাহে 2 দিন ব্যবহার করি। তো আমার সব কাজটা শেষ করে এখন লাঞ্চ করব। আজকে লাঞ্চে ভাজি, তারপরে মাছ ভুনা ছিল। এটা শেষ করে রেস্ট নিয়ে আজকে একটু পড়তে বসবো। তো এখন বিকেল প্রায় 5টা বাজে। আমার শরীরটা যেহেতু বেশি একটা ভালো না, তো আমি একটা সাবজেক্টই পড়বো আর 1 ঘন্টা পড়বো। তো আমি কয়টা থেকে কয়টা তৈরি সাবজেক্টটা পড়বো সেটা লিখে রাখছি এবং কোন অধ্যায়টায় পড়বো সেটাও লিখে রাখছি। এতে করে আমার সুবিধা হয়। তো আমি বইয়ের মধ্যেই রেখে দিচ্ছি, যেহেতু আমার পড়ার টেবিল নেই। আমি পড়ার টেবিলে বসে পড়তে পারি না, আমি সবসময় খাটে বসেই পড়ি। তো আজকে আমি যতটুকু পারবো 1 অধ্যায় থেকে ততটুকুই পড়ার চেষ্টা করব এবং আমি একটা খাতার মধ্যে নোট করে রাখি, ছোট ছোট যেই প্রশ্নগুলো থাকে ওইগুলো লিখে রাখি। আমি যখন ইন্টারে পড়তাম তখন এই যে এরকম করে লিখে রাখতাম নাম্বার প্রশ্নগুলো। এতে করে আমার অনেক বেশি সুবিধা হয়, যেহেতু আমরা গাইড ব্যবহার করি না এখন। তো এরকম করে লিখে রাখলে পরবর্তীতে পড়তে অনেক বেশি সুবিধা হয়। আপনারাও চাইলে এরকম করে লিখে রাখতে পারেন নাম্বার প্রশ্নগুলো, যেহেতু খ এবং গহ প্রশ্নগুলো অনেক বেশি বড় হয়, ওগুলো লিখে রাখা সম্ভব হয় না। কগুলো যখন তখন এরকম নোট বই থেকে বের করে পড়ে ফেলা যায়। তো আমি রিডিং পড়ছি এবং খুঁজে খুঁজে বের করছি যে কোনো ছোট প্রশ্ন আছে কি না। যেটাই দেখছি যে ছোট প্রশ্ন, সেটা আমি লিখে রাখার চেষ্টা করছি। আমি এরকম নাম্বার দিয়ে তারপর লেখাটা শুরু করি। আর যেই অধ্যায় থেকে লিখবেন সেই অধ্যায়ের নামটা লিখে রাখলে এবং অধ্যায়টা লিখে রাখলে খুঁজে বের করতে সুবিধা হবে। আর যেইগুলো খ এবং গহ আকারে আসতে পারে ওইগুলো আমি মার্ক করে রাখছি। তো আমি এখন একটু রেস্ট নিব, কারণ আমার ঠান্ডার জন্য আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তো আমি ভাবলাম একটু রং চা খেয়ে তারপরে আবারও পড়াটা শুরু করি। তো এইখানে আমি রং চাটা বানিয়ে নিয়েছি বেশি করে আদা দিয়ে, এটা খাবো আর পড়া শুরু করব। রং চাটা খাওয়ার পর অনেকটাই ভালো লাগছিল। আর গাইডটা আপনার পড়াটাকে অনেক বেশি সহজ করে দেয়, তখন আর এইরকম রিডিং পড়া হয় না। তো অনেক কিছুই অজানা থেকে যায়। চেষ্টা করবেন গাইডটা অ্যাভয়েড করার জন্য এবং বেশি বেশি করে রিডিং পড়বেন, তাহলে দেখবেন রিডিংয়ের স্কিলটা অনেক বেশি ভালো হবে এবং অনেক কিছুই জানতে পারবেন রিডিং পড়ার ফলে। তো আজকের জন্য এখানেই পড়া শেষ করলাম। এখন গিয়ে কিছু একটা খাবো। তো গিয়ে দেখি ভুট্টা ভাজছিল। তো আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো বা হবে না, কারণ ভুট্টার যে খইটা ওটা হচ্ছিল না। তো আমি তো ফার্স্টে ভেবেই নিয়েছি হবে না। তো পরবর্তীতে গিয়ে দেখি যে না হচ্ছে, কয়েকটা হয়নি। আর দেখতে একদম দোকানের মতো লাগছে, খেতে মোটামুটি ভালোই লাগছে। আর আমি এগুলো বেশি একটা খাই না, আমার ভালো লাগে না। যদি চিনি দিয়ে পাক দেওয়া হয় তখন একটু বেশি ভালো লাগে খেতে। আর এইখানে আলুর ঝুড়িও ভেজেছিলাম, ওইটা খেলাম পেঁয়াজ দিয়ে। আমার কাছে আলুর ঝুড়ি পেঁয়াজ দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।